হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি গোটা পৃথিবীর রাজত্ব করেছিলেন, সেই বাদশা আল্লাহ পাককে একদিন বলছেন, যে আল্লাহ, তুমি এত মানুষকে রিজিক দাও, আমি একটু সমুদ্রের মাছগুলোকে খাওয়াতে চাই। সমুদ্রের যত প্রাণী আছে সমুদ্রের মধ্যে পানিতে, সবগুলোকে একটু খাওয়াতে চাই। তুমি এত মানুষকে খাওয়াও, এত লোককে রিজিক দাও। নাম মোহাম্মদ শাহিনুর রহমান, দোকানদার, গ্রাম আনসার সদস্য। মাশাআল্লাহ, এক বস্তা সিমেন্ট। সবাই বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। তার আত্মীয় স্বজন কবরে থাকলে কবর জান্নাতের বাগান বানায় দেন। তার ব্যবসার মধ্যে বরকত দান করে, সকলে পড়ি আমিন। তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ, সমুদ্রের মধ্যে যে প্রাণীকুল রয়েছে, সেই প্রাণীকুলকে আমি একটু দাওয়াত দিয়ে খাওয়াতে চাই। আল্লাহ বলে, পাগলামি করো কেন, পারবা না তো? তাও নবী তো, আল্লাহর প্রিয় বান্দা তো, কি করেছে? জেদ ধরে বসে আছে যে আল্লাহ আমাকে আপনি অনুমতি দেন, আমি খাওয়াবই। তো যখন জিদ ধরল, আল্লাহ পাক বলছে, ঠিক আছে, তুমি রান্না শুরু করো। তো সুলাইমান আলাইহিস সালাম বিশাল মরুভূমির ভিতরে রান্না কাজ শুরু করে দিয়েছে। জিনদের আদেশ দিছে, জিনরাও তার কথা শুনতো, জিনেরা সুলাইমান নবীর কথা শুনত। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আল্লাহ পাক অনুমতি দিছে, সুলাইমান নবীও রান্নার কাজ শুরু করে দিছে। বিশাল জায়গা, যার কোনো শেষ নাই, এত বিশাল জায়গায় জিন দ্বারা রান্না হচ্ছে সারাদিন রান্না করছে। এবার সন্ধ্যাবেলায় সুলাইমান আলাইহিস সালাম নদীর কাছে গিয়ে সমুদ্র প্রাণীকুলকে ডাক দিয়েছে, সমস্ত প্রাণীকুলকে। তো সমুদ্রের মধ্যে যারা আছো, প্রাণীকুল তোমরা চলে আসো, তোমাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করেছি, রিজিকের ব্যবস্থা আমি করেছি, চলে আসো। তো আমাদের সমাজে যারা একটু মোটা সোটা, তারা আস্তে আস্তে হাঁটে, তাই না? আস্তে আস্তে ধীরে ধীরে আসে। কিন্তু যারা একটু চেকন চাকন আমার মতো, তারা আগে ভাগেই কি করে যায়, দাওয়াতে পৌঁছে যায়। তো ঠিক তদ্রুপ সমুদ্রের মধ্যে বিশাল বিশাল পানি আছে, প্রাণী আছে, তারা তো অনেক সমুদ্রের গভীরে রয়ে গেছে। সমুদ্রের উপর থেকে ছোট্ট খাট্ট একটা মাছ, যার ওজন বেশি নয়, যার প্রশস্ততা বেশি নয়, ছোট মাছ তুলে আসছে। সুলাইমান, খাবার দাও, সুলাইমান খাবার দাও, হা করছে। সুলাইমান আলাইহিস সালাম জিনদের বলছে, ঢেলে দাও, সব খাবার তাকে দাও। জিনেরা সব খাবার দিয়ে শেষ। এক হাত এটাই বুঝাইতে পারে নাই, সমস্ত খাবার দিয়ে তাকায়া দেখে খাবার নাই। এবার সুলাইমান নবীও মাথায় হাত, জিনেরাও মাথায় হাত, সুবহানাল্লাহ পড়ে। সেজন্য আল্লাহ পাক এখানে বুঝাইতে চাইলেন, সুলাইমান, তুমি রিজিক দিয়ে শেষ করতে পারবে না, আমি আল্লাহ রাজ্জাক, আমি সবাইকে রিজিক দেই, সুতরাং এই পাগলামি তুমি আর কইরো না। এজন্য আমাদের রিজিক দেয় কে বলেন? আল্লাহ। মোহাম্মদ সিরাজ পরামানিক, নাদু সৈয়দপুর বাজার, 500 টাকা, 500 টাকা। বলেন মারহাবা। পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বাবা মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, সকলে পড়ে আমিন। তার আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরে আযাব আল্লাহ মাফ করে জান্নাতবাসী করে দেন, সকলে পড়ে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইজানের যে কাজ করে সে কাজের মধ্যে বারাকা দান করে, সকলে পড়ে আমিন। আল্লাহ এই 500 টাকাকে কবুল আর মঞ্জুর করে নেয়। তো এই জন্যে আল্লাহ পাক আমাদের রিজিক দেয়, আল্লাহ পাক আমাদের রিজিক দাতা, এটা ভুলে গেলে চলবে না। ক্ষেত খামার আমাকে খাওয়ায়, এটা ভাবলে হবে না। ক্ষেত খামার আমাকে খাওয়ায় না, আল্লাহ পাক আমাকে খাওয়ায়। আল্লাহ পাক আমাদের রিজিক দাতা, এটা আমাদের আগে রাখতে হবে। তারপরে যখন কাজ করবেন, আল্লাহ সব কাজের মধ্যেই বরকত দিবে। কিন্তু আপনি যদি মনে করেন না, আমার চাকরি বাকরি, আমার ক্ষেত খামার, এগুলোই আমাকে খাওয়াবে, এই মনে করে নামাজ কালাম যা যায় যাই, নামাজ কালাম বাদ দিয়ে বহুত পাহাড় সমপরিমাণ একটা ছোট ফেরেশতার বিশালতা, আর সবচাইতে বড় ফেরেশতা হলো আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ যেই ফেরেশতারা বহন করছে, যেই 4 জন ফেরেশতা, বিশ্বনবী বলেন ওই 4 জন ফেরেশতার বিশালতা সবচাইতে বড়। তাদের বিশালতা সম্পর্কে হাদিসে আসছে যে একজন আরশ বহনকারী ফেরেশতার বিশালতা হলো
আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কুরসি বহনকারী একজন ফেরেশতার বিশালতা হলো আমাদের যে নখ আছে, আমাদের নখ আছে না? আছে। তো ফেরেশতাদেরও কুদরতি নখ আছে, আমরা দেখি নাই। হাদিসের মধ্যে বর্ণনা আসছে গোটা পৃথিবীর সমস্ত পানি যদি সেই একজন ফেরেশতার নখের উপরে ঢেলে দেওয়া হয়, গোটা পানি শুকায়া যাবে, তারপরেও সেই ফেরেশতার একটা নখ ভিজাইতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কত বিশাল হিসাব আছে। আবার আরেক বর্ণনায় বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা, ফেরেশতার বিশালতা সম্পর্কে তোমরা জানো নাকি? ফেরেশতার বিশালতা হলো গোটা পৃথিবীর সমুদ্রের পানি যদি একজন ফেরেশতার মাথার উপরে তোমরা ঢেলে দাও, সেই পানি ঘাড় পর্যন্ত আসতে আসতে সেই পানি শুকায়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড়, কত বড়, কত বিশাল। সেই বিশাল ফেরেশতার উপরে আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। এটা মানতে হবে যে ফেরেশতা আছে, ফেরেশতা দেখি নাই তাতে কি হয়েছে, কিন্তু ফেরেশতা যে আসছে এটা আমাদের মানতে হবে। এরপরে আমরা 3 নম্বর ঈমানে মুফাসসালে যেটা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এরপরে আল্লাহর আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর আসমানি কিতাব মোট কয়টা জানেন? 104টা। 104খানা কিতাব আল্লাহ পাঠালেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের উম্মতদের মানুষের হেদায়েতের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথে যাওয়ার জন্য আল্লাহ পাক আসমানি 104খানা কিতাব পাঠালেন। তার মধ্যে সবচাইতে বিশাল, সবচাইতে প্রসিদ্ধ 4খানা কিতাব, যেই কিতাবের নামগুলো আমরা সবাই জানি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। জানি কিনা? তাই 4খানা কিতাব, আসমানি কিতাব মোট 104খানা। সবগুলোর উপরে আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। তবে যেগুলো আমরা জানি যে 4টা কিতাবের নাম, এই 4টা কিতাব হলো প্রসিদ্ধ, এই 4টা কিতাব বিশাল, এই 4টা কিতাব হলো সবচাইতে বড়। তো এই 4খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন নবীর উপরে নাজিল করেছেন। তাওরাত নাজিল করেছেন কার উপরে? মূসা আলাইহিস সালামের উপরে। এরপর আল্লাহ পাক জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপরে। এমন কি হাদিসের মধ্যে বর্ণনা আছে, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, জাবুর কিতাব যখন পড়তেন, তার এত কণ্ঠ ছিল, এত সুমধুর তার কণ্ঠ ছিল, তার আশেপাশের সমস্ত পক্ষীকুল, সমুদ্রের মাছগুলো গভীর থেকে কিনারায় চলে আসতো দাউদ আলাইহিস সালামের জাবুর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। এত সুমধুর কণ্ঠ আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। এবং সেই দাউদ আলাইহিস সালাম কিয়ামতের দিন কি করবেন বলেন তো? কি তেলাওয়াত করবেন? জাবুর কিতাব তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ। না জানি কত সুন্দর কণ্ঠ ছিল। আমাদের আশেপাশের ইমাম সাহেবেরা, এক একজন ইমামের এক এক রকম মজা। এক ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি, ফাতিহা শুনি, এক মজা। আবার আরেক ইমামের পিছনে দাঁড়াই, সেই ইমামের সূরা ফাতিহার মধ্যে আরেক মজা। ঠিক কিনা? এরকম ভাবে যত ইমাম সাহেব রয়েছে, সব ইমাম সাহেবের কাছে আমি আপনি যদি যাই, আলাদা আলাদা মজা পাবো। কোরআনের মজা কখনো শেষ হবে না। এরপরে আরবের ইমাম সাহেবেরা যখন পড়ে, মক্কা শরীফের ইমাম সাহেবেরা যখন তেলাওয়াত করে, তার মধ্যে আরো বেশি মজা। আছে না নাই? সুদাইস, আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে, কত সুন্দর, মাশাআল্লাহ। তো এদের কণ্ঠ যদি এত সুন্দর হয়, এদের কণ্ঠ যদি এত মধুর হয়, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য যদি সাগরের মাছ কিনারায় চলে আসে, যদি পক্ষীকুল দাঁড়ায় যায়, যদি সমস্ত পানিরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য বসে যায়, থেমে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যে কোরআন দিয়েছেন, যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার কঠোর কাফেরেরা, আবু জেহেল, আবু লাহাবেরা, যেই কোরআন শোনার জন্য রাতের অন্ধকারে পলায়া পলায়া, রাতের গভীরে পালায়া পালায়া, কেউ যেন না দেখে চুরি করে কোরআন তেলাওয়াত শুনেছে, না জানি আমাদের নবীর কণ্ঠ কত সুন্দর ছিল।
সুবহানাল্লাহ পড়ে। এজন্য এই কোরআন যতই শুনি ততই মধুর লাগে। এজন্য আমাদেরকে কি করতে হবে? আসমানি কিতাবগুলোর উপর ঈমান আনতে হবে। আসমানি কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন সঠিক পথের দিশা পাই, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কিতাবগুলো দিয়েছেন। এজন্য আমরা সূরা মুফাসসাল ঈমানে মুফাসসালের মধ্যে পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো দান করেছেন সবগুলোর উপরে আমরা বিশ্বাস স্থাপন করি, ঠিক কি না? এরপরে আমরা ঈমানে মুফাসসাল যেটা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর সমস্ত রাসূলগণের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। হাদিসের বর্ণনা অনুযায়ী যেটা পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এত নবী রাসূল আল্লাহ পাঠালেন, সব নবীকে কি আমরা দেখেছি? সব নবীর ব্যাপারে তো নামও জানি না আমরা, তাই না? কোরআনে মাত্র 25 জন নবীর নাম আছে। কয়জন নবী? 25 জন। আর হাজার হাজার শত শত কোটি কোটি নামই খুঁজে পাওয়া যায়। তো এজন্য আল্লাহ পাক যেই আদেশ আমাদেরকে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে ঈমান আনতে হবে, অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে, যেটা দেখো নাই সেটার উপরে বিশ্বাস তোমাদের আনতে হবে। সুতরাং আল্লাহর রাসূল বলেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী তোমরা দেখো নাই, তোমরা তাদের কথা শোনো নাই, তারা কিভাবে দাওয়াত কার্য করেছে সেটাও জানো না, কিন্তু তোমাদের আল্লাহর আদেশ অনুযায়ী তোমাদেরকে সেই কিতাবের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত রাসূল প্রেরণ করেছেন সকলের উপরে তোমাদের ঈমান আনতে হবে। এজন্যই তো আমরা কি করি? সমস্ত নবী রাসূলদের উপরে ঈমান আনি না? বিশ্বাস করি কি না? করি যে আল্লাহ পাক এত নবী রাসূল পাঠিয়েছেন। আমরা তো শুধু জানি কয়েকজন নবীর নাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস, যেগুলো আমরা সচরাচর ওয়াজের ময়দানে শুনি, সেগুলোর নামই মুখস্থ আছে বা জানি। কোরআনে 25 জন নবীর নাম আছে, সেগুলোর কথাই আমরা জানি, কিন্তু তারপরে অসংখ্য অগণিত যে নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সেগুলোর উপরে আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে। এখানে একটা ব্যাখ্যা দেই যে নবী এক প্রকার, রাসূল আরেক প্রকার। নবী বলা হয় সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে কি বলা যায়? নবী বলা যায়। কিন্তু রাসূল কয়জন? 4 জন। রাসূল 4 জন, যাদের উপরে আল্লাহ শুধুমাত্র আসমানি কিতাব দিয়েছেন তাদেরকে কি বলা হয়? রাসূল বলা হয়। আর নবী বলা হয় যে যারা পূর্বের রাসূলের কিতাব অনুযায়ী দাওয়াত কার্য করে। যেমন মূসা আলাইহিস সালামের সময় মূসা আলাইহিস সালামও নবী ছিলেন, হারুন আলাইহিস সালামও কি ছিলেন? নবী ছিলেন। তো কিতাব তো 2 জনের উপরে আসে নাই, কিতাব শুধুমাত্র আসছে হলো মূসা আলাইহিস সালামের উপরে। আর হারুন আলাইহিস সালাম তার ভাইয়ের অনুসারী দাওয়াত দিয়ে গেছে। তো সুতরাং রাসূল বলা হবে হলো মূসা আলাইহিস সালামকে, আর নবী বলা হবে হারুন আলাইহিস সালামকে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করতে বলেছেন। সুতরাং নবীদেরকে আমরা দেখি না, এই সমস্ত নবীদের ব্যাপারে জানিও না, তাদেরকে না দেখে তাদের কথা না শুনে আমাদের বিশ্বাস আনতে হবে। এটার নামই হলো ঈমান। এরপরে ঈমানে মুফাসসাল আমরা যেটা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে ঈমান আমাদের আনতে হবে। কিয়ামত দিবস আছে না নাই? কিয়ামত দিবস আছে, এটা আমরা যদি বিশ্বাস করে থাকি, এটা যদি আমাদের ঈমানের মধ্যে থেকে থাকে, কলবের মধ্যে থেকে থাকে, তাহলে তো এত সুদ থাকার কথা নয়, তাহলে তো সমাজে এত মিথ্যা থাকার কথা নয়, তাহলে তো ব্যবসার মধ্যে পণ্যের মধ্যে ভেজাল থাকার কথা নয়,
যদি এই বিশ্বাস আমাদের মধ্যে থাকতো তাহলে সুদখোরেরাও সোজা হয়ে যেত, তাহলে যারা হারাম খায় তারাও সংশোধন হয়ে যেত, যারা খাদ্যের মধ্যে ভেজাল দেয় তারাও সংশোধন হয়ে যেত। কারণ কিয়ামত আমাদের আছে, এটা যদি মানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে যে কিয়ামতের দিন আমার আপনার মুখকে বন্ধ করে দেওয়া হবে। আমি আপনি হাত দ্বারা যে অপকর্ম করেছি, আমি আপনি চোখ দ্বারা যে জেনা করেছি, আমি আপনি চোখ দ্বারা যে বেগানা নারীকে দেখেছি, কিয়ামতের দিন চোখ আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। এটা হলো কিয়ামতের বর্ণনা, যে কিয়ামত দিবস আমাদের আছে। এটা আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে যে কিয়ামত দিবস আছে। একদিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হিসাব দিতে হবে। এটার ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? আছে। আপনারা কি ঘুমায় গেছেন? ওয়াজ শুনতে শুনতে মনে হয় ক্লান্ত নাকি? তো এই জন্য আমাদের কিয়ামত দিবসের উপরে ঈমান আনতে হবে। আয়েশাউল্লাহ শিকদার, মৃত আকবর শিকদার, চরকুশাবাড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন এক বস্তা সিমেন্ট দান করে আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে, সকলে করে আমিন। তার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দেয়। তার আত্মীয় স্বজন যত কবরে গেছে কবরে আযাব আল্লাহ মাফ করে, সকলে করে আমিন। আল্লাহ পাক ওনার দানকে কবুল আর মঞ্জুর করে। তাই জন্য আমাদের কিয়ামত দিবসের উপর ঈমান আনতে হবে। কিয়ামত দিবস আমাদের সামনে আছে, কিয়ামত দিবস সংগঠিত হবে, এটা আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহ বলেন কিয়ামতের ঘটনাটা সত্য, কিয়ামতের ঘটনা এটা সত্য বিষয়, এটার মধ্যে মিথ্যার লেশ মাত্র নাই। সুতরাং ও আমার গোলামেরা, কিয়ামত তোমাদের সামনে সংগঠিত হবে, কিয়ামত সংগঠিত হবে, মৃতরা জীবিত হয়ে যাবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, সমস্ত কাজকর্মের হিসাব আমাদেরকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলেন কিয়ামতের দিন বিকট আওয়াজ হবে, কিয়ামতের দিন মানুষেরা পঙ্গপালের মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। পঙ্গপালের মতো উঠতে থাকবে। আমাদের শীতের কালে লাইটের মধ্যে যেরকম পোকারা আশ্রে পড়ে, পোকারা যেরকম লাফায় লাফায় এসে পড়ে, কিয়ামতের দিন মানুষের অবস্থা এরকম হয়ে যাবে। মানুষ সেদিন পঙ্গপালের মতো, পোকামাকুরের মতো লাইটে যেরকম লাফায় পড়ে, আমরা মানুষেরাও কিয়ামতের দিন এরকম লাফাইতে লাফাইতে থাকবো। এরপর আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলেন কিয়ামতের দিন পাহাড়গুলো ধুলিত তুলার ন্যায় উঠতে থাকবে। ধুলিত তুলা চেনেন আপনারা? তুলা যখন জং সারানো হয়, তুলাকে যখন বাইরানো হয়, তখন একটা লেশ বা আঁশ উড়ে উড়ে যায়, যায় না? কিয়ামতের দিন পাহাড়গুলো এরকম ধুলিত তুলার ন্যায় উঠতে থাকবে। এই সুবিশাল বিশাল পাহাড়, এই অট্টালিকা, এই টাওয়ারগুলো সেদিন থাকবে না। সেদিন সব ধমরে মুচড়ে সব মাটিতে লুটিয়ে পড়বে। সোহেল প্রামাণিক, মৃত মতি প্রামাণিক, সীমাপাড়া, 500 টাকা দান করেছে, সকলেই বলেন মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল আর মঞ্জুর করেন। মৃত ওনার বাবা না, আল্লাহ ওনার বাবার কবর জান্নাতের বাগান বানায়। আল্লাহ পাক ওনার আত্মীয় স্বজন যারা কবরে গেছে সকলের কবরের আযাব আল্লাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দেয়, সকলে পড়ে আমিন। এরপরে মোহাম্মদ জাহিদুল ইসলাম, দোকানদার, নাদু সৈয়দ বাজার, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করেন। 1000 টাকা, সবাই বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দানকে কবুল করেন, তার ব্যবসার মধ্যে বরকত দান করেন। আত্মীয় স্বজন কবরে থাকলে কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সমস্ত কাজে কর্মে বারাকা দান করেন। এরপরে মোহাম্মদ আব্দুল আলিম, মৃত আব্দুল হামিদ শিকদার, চরকুশাবাড়ি, নগদ 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন। আল্লাহ পাক ওনার বাবার কবর জান্নাতুল ফেরদাউস বানায় দেন, সকলে পড়ে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন
উনার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয় এই শীতের মধ্যে। আহারে, আমরা অনেক কম্বল গায়ে দিয়ে শীত যায় না। কতজনের বাবা মা অন্ধকার গহীন কবরে চলে গেছে, কতজনের মা নাই বাবা নাই, যেই মা শীতের কালে আমরা যখন ছোট ছিলাম বুকের উপরে পেশাব করে দিয়েছি, তারপরেও বুকে উপরে রেখে আমাদের ঘুম পাড়িয়েছে। তো সেই মা বাবা যাদের কবরে গেছে, আল্লাহ পাক সবার কবরের আযাব মাফ করে জান্নাত দিয়ে দেয়। বিশেষ করে আমার আব্দুল আলিম ভাইয়ের পিতার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়। এরপরে মোহাম্মদ ইয়াকুব আলী শেখ, পিতা মৃত বাদশা শেখ, চরকুশাবাড়ি সবুজপাড়া, নগদ 500 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত বাবার কবর জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ পাক ওনার আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরের আযাব আল্লাহ মাফ করে জান্নাতবাসী করে দেয়। এরপরে সকলে একটু বলেন মারহাবা। সবাই বলতেছে না, মারহাবা বলেন। নাম জানাতে অনিচ্ছুক একজন আল্লাহর বান্দা দান করেছে। তো নাম যারা জানাতে চায় এটাও ভালো, কিন্তু আল্লাহ রসুল বলেন যে গোপন দানের ওজন পৃথিবীর মধ্যে যত কিছু আছে তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। তাহলে যেটা গোপনে দান করা কি সবচাইতে উত্তম। নগদ 1000 টাকা দান করেছে। আল্লাহ পাক উনার দানকে কবুল করেন। পিতামাতা কবরে থাকলে জান্নাতবাসী করেন। আল্লাহ পাক উনার যে কাজই করুক আল্লাহ বরকত দান করেন। নাম মিঠু শিকদার, মুজিবুর রহমান, চরকুশাবাড়ি। লিল্লাহে তাকবীর। আওয়াজ নাই আপনাদের, ঘুমায়া গেছেন নাকি? লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক মিঠু শিকদার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন। একটা নাকফুল দান করেছেন, ছেলের জন্য দোয়া চাই। আল্লাহ ওনার ছেলেকে নেক সন্তান বানায় দেন। পড়ালেখা করলে আল্লাহ পড়ালেখার মধ্যে বরকত দান করেন। আল্লাহ পাক ভালো স্টুডেন্ট হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসন্তান হিসেবে ওনার ছেলেকে কবুল আর মঞ্জুর করেন। এরপরে নাম মোহাম্মদ নাজিম মোল্লা, আব্দুর রহিম মোল্লা। ও আমার ভাই, লিল্লাহে তাকবীর। ওনাকে আমি চিনি, নিয়ে আমরা কথা বলতেছিলাম যে কিয়ামত দিবসের উপরে আমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাত। আমাদেরকে কি করতে হবে? নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজকে কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ প্রতিষ্ঠা করা ক্ষেত খামারে যা বসে থাকার নাম নয়। নামাজ প্রতিষ্ঠা করা শুধুমাত্র আজান হলে মসজিদে যাওয়ার নাম নয়। নামাজ প্রতিষ্ঠার মানে হলো এমনভাবে নামাজ আদায় করতে হবে, বা নামাজকে এমন আপন বানাতে হবে যেন যেখানেই থাকি সেখানে গিয়েই নামাজ না পড়লে ভালো লাগে না। এরকমকেই হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয়েছে ওয়ায়ুকিমুনাস সালাত, যে নামাজ প্রতিষ্ঠা করা। সেজন্য আমাদের ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিলেন সেটা হলো ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। যেরকম নামাজ সাহাবায়ে কেরাম পড়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা কাফেরদের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছেন, তারপরেও তারা নামাজ ছাড়ে নাই। আর আমাদের শুধুমাত্র একটা মশা কামড় দিলেই নামাজের খবর থাকে না, মন আমাদের উড়ে যায়। এরকম নামাজ দিয়ে ঈমান আনার পরে এরকম নামাজ যদি আমরা পড়ি, ঈমান আমাদের ঠিক হবে না। এজন্যে ঈমান আনার পরে আমাদের নামাজ পড়ার মতো নামাজ পড়তে হবে, যেরকম নামাজ সাহাবায়ে কেরাম পড়েছেন। এরপরে 3 নাম্বার আল্লাহ পাক যেই গুণাবলীর কথা বলেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় কি করো? দান করো। দান করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এখন তো কেউ কথা বলে না দেখি। দান করার দরকার আছে না নাই? সবাই দান করছেন তো? এজন্য আমাদের কি করতে হবে? দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য দান করতে হবে। দান করা হলো এটা সবচাইতে সওয়াবের কাজ। আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে হাদিসের মাধ্যমে জানায় দিলেন,
আমার যদি কোনো বান্দা 1 টাকা দান করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 টাকার বিনিময়ে 10 গুণ দান করে দেয়। সুবহানাল্লাহ। দান করলে কমে না। আমরা তো মনে করি দান করলে মনে হয় কমে গেল না। দান করলে কি হয়ে যায়? বেড়ে যায়। দান যত করবেন আল্লাহ পাক আপনার রিজিক তত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এদের সবাই আসেন, দান করে যান। আশরাফুল ফকির, মৃত মুজাম ফকির, চরকুশাবাড়ি, নগদ 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইজানের দানকে কবুল আর মঞ্জুর করেন। ওনার বাবার কবরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস বানায়া দেন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসীকে জান্নাত দান করেন। তো এই জন্য আমাদের দান করতে হবে। সাহাবা ইকরামের মধ্যে সবচাইতে দানবীর সাহাবী ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর খুশির জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য 2793 টাকা আছে আপনাদের কালেকশন আগেই করছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক মা বোনদের দানকে কবুল আর মঞ্জুর করেন। 2793 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ পাক সকলের কবর, আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন এবং মা বোনদের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মা বোন হওয়ার তৌফিক দান করে। সকলে পড়ে আমিন। এরপরে মৃত ওসমান শিকদারের নামে চরকুশাবাড়ি নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ পাক রব্বুল দানকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো খেজুর বাগান আল্লাহ কি করে দিলেন? আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার জন্য আমাদের কি করতে হবে? দান বেশি বেশি করা চাই। দানের ক্ষেত্রে কৃপণতা চলবে না। দান যদি আমরা বেশি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ফয়সালা আগে আগে করে দিবেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাগান মসজিদে নববীর কাছেই ছিল, তার পছন্দের বাগান ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা আয়াত নাযিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ আয়াত নাযিল করলেন, তোমাদের পছন্দনীয় জিনিস থেকে দান করতে হবে। তোমাদের পছন্দনীয় জিনিস থেকে, যেটা আমার কাছে প্রিয়, সেটা থেকে যদি দান না করি তাহলে কি হতে পারবো না? প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না। এজন্য এই আয়াত যখন নাজিল হলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটবর্তী সবচাইতে প্রিয় একটা বাগান ছিল মসজিদে নববীর কাছাকাছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানে মাঝে মধ্যেই যেতেন। মাঝে মধ্যেই গিয়ে সেই বাগানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন। যখন এই আয়াত নাজিল হলো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতের ঘোষণা শুনে ফেললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি এই আমার পছন্দসই, আমার পছন্দনীয় এই বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবারা কি করে ফেলেছে? আয়াতের উপরে আমল শুরু করে দিয়েছে। আর আমরা কি করি? আয়াত নাজিল হইতে সেই কবে, আয়াত শোনার সাথে সাথেই তো দান তাড়াতাড়ি আসার কথা ছিল। এখন আমরা কি আছি? বসে আছি। মোহাম্মদ আবু বকর শিক্ষক, চরকুশাবাড়ি দাখিল মাদ্রাসা, নগদ 500 টাকা। আল্লাহ পাক ওনার দানকে কবুল আর মঞ্জুর করুন। ছাড় অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন শেফায়ে কামেলা আজেলা দান করেন। সকলে পড়ে আমিন। সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত, তাই না? অসুস্থতাও আল্লাহর নিয়ামত। অসুস্থ যে ব্যক্তি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য মাঝে মাঝে অসুস্থ হওয়ারও কি আছে? দরকার আছে। তো আমাদের মোহাম্মদ আবু বকর শিক্ষক, চরকুশাবাড়ি দাখিল মাদ্রাসা 500 টাকা আল্লাহর ঘরে দান করেছে। দান করে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দানকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর স্যারকে পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করে। সকলে পড়েন আমিন। এরপরে নাম মোহাম্মদ রাকিবুল হাসান, মোহাম্মদ সাখাওয়াত শিকদার, চরকুশাবাড়ি, নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ পাক ওনার দানকে কবুল আর মঞ্জুর করেন।
পিতামাতা কবরে থাকলে জান্নাতবাসী করেন। আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলে পড়েন আমিন। এরপর নাম মোহাম্মদ নুরুল ইসলাম, চরকুশাবাড়ি, নগদ 500 টাকা দান করেছেন। মা বাবার জন্য দোয়া আছে। আরে মা বাবা যাদের কবরে, তারাই একমাত্র কি ভালো বোঝে মা বাবার কি কদর, মা বাবার কি আদর। এটা আমি আপনি যাদের বেঁচে আছে তারা বুঝতে পারতেছি না। কবরে গেলেই কি আসবে, বুঝে আসবে। সেই জন্য মৃত মা বাবার জন্যও যদি আমরা দোয়া করি, দান করি, তাহলে আল্লাহ পাক তাদের কবরের আযাবকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া আছে, আল্লাহ পাক তার পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায়। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে। এরপরে নাম মোহাম্মদ রেজাউল করিম, তার বাবা মারা গেছে। তো যেহেতু মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, সুশিক্ষা যেহেতু দিতে পারে নাই, এজন্যে বাবার কবরে আযাব হতেছিল, বাবার কবরে আযাব হতেছিল। এজন্য আমার আপনার সন্তানকেও যদি সুশিক্ষা দিতে না পারি, মানুষ যদি বানিয়ে যেতে না পারি, তাহলে দুনিয়ার উপরে থেকে যে গুনাহগুলো করবে, এই গুনাহগুলোর আযাব, এই গুনাহগুলোর শাস্তি কবরে আপনি পেতে থাকবেন। এজন্য ছেলে সন্তান, অনেকে আছে ছেলে সন্তান শুধু নেয় 10টা 5টা নেয় কিনা, শুধু নিলে হবে না, কি করতে হবে? আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। একটা নেন আপনি, কিন্তু যদি মানুষ বানাতে পারেন, যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে আপনি কবরে গিয়ে সওয়াব পাবেন। আর যদি মানুষ না হয়, কবরে কি হবে? আযাব হবে। তো সেই ঈসা আলাইহিস সালামের জামানায় যেই মহিলা ছিল, কবরে আযাব হয়। তো তখন সেই মহিলাকে ঈসা আলাইহিস সালাম বারংবার বলে যে তুমি একটু তোমার বাবার জন্য দান করো, আল্লাহর রাস্তায় একটু দান করো, তাহলে তো তোমার বাবার আযাব কি হয়? মাফ হয়, বাবার কবর জান্নাত হয়। মহিলা বলে না, আল্লাহর রাস্তায় আমি দান টান করতে পারবো না। এরকম আমাদের অনেকের মন মানসিকতা আছে না? আছে, যে দান করে কি হবে, দান করলে কোনো লাভও নাই, লসও নাই। এরকম অনেকেই বলে দান করলে লাভ নাই, লস আছে। এরকম যারা বলে, সেই মহিলা একই কথা বলে। তখন এই অবস্থায় ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেছে সেই মহিলা গোসল করে আসতেছেন। তো তখন তাকে বলছে যে আল্লাহর রাস্তায় এখনো দান কর, তোর বাবার কবরে আযাব হচ্ছে, দান করলেই তো তোর বাবার কবর জান্নাত হয়। তখন সেই মহিলা কাপড় চিপেছে, তার যেই ভেজা কাপড়, সেটা চিপে একটু পানি বের করে বলেছে যে এটা আল্লাহর রাস্তায় দান করলাম। তো নিচে ছিল তার পানি যেখানে পড়েছে, কাপড় চেপা পানি, সেই পানি যেই জায়গায় পড়েছে সেখানে ছিল এক পিপিলিকার বাসা। সেই পিপিলিকা অনেক দিন যাবৎ অনাহারে ছিল, পানি পাচ্ছিল না। সেই পানি পাওয়ার কারণে পিপিলিকা তার বাবার জন্য দোয়া করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার কবরকে জান্নাত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দান করার ফজিলত আছে না নাই? পিপিলিকা দোয়া করলে যদি তার বাবার কবরের আযাব মাফ হয়, তাহলে আমরা দোয়া করলে মনে হয় মাফ হবে না? মাফ অবশ্যই হবে। এই জন্য আমাদের কি করা উচিত? মৃত পিতামাতার জন্যে, আত্মীয় স্বজনের জন্যে বেশি বেশি দান করা উচিত।